ভগবানের তো জন্ম হয় না, হওয়া উচিত নয়। বেদ মন্ত্র যদি শোনো তবে তাই তো বলবে অজন্ম ভগবান, ভগবানের জন্ম হয় না। কথা সত্য কিনা? জন্ম হয় না। কিন্তু ভগবান পারেন কিনা জন্ম নিতে? কি গো, কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম, ভগবান জি সব পারেন গো, বলো না গো রাধে রাধে। আর ইসলাম ধর্মাবলম্বী মানুষরা ঠিক এই জায়গায় খোঁচা দিতে পারে, বলে আচ্ছা যার জন্ম হয় না সে আবার কৃষ্ণ হয়ে জন্ম নিল কেন? জন্মই তো নাই তার। অজন্মা, বেদমন্ত্রী অজন্মা বলেছেন যার জন্ম নাই, যার মৃত্যু নাই। পরমাত্মা, পরমাত্মার জন্ম নাই, মৃত্যু নাই। ভগবান কি পরব্রহ্ম, তো তার তো জন্ম নাই, মৃত্যু নাই, তিনি আবার জন্ম নিচ্ছেন কেন? এ আবার কেমন ভগবান? বলতেই পারে। যে না জানে সে বলবে না? ব্রহ্মা পর্যন্ত এই প্রশ্ন করেছেন ভগবানকে, ভগবান তুমি কেমন ভগবান, দেখি পরীক্ষা করে নেই। হ্যাঁ, ব্রহ্মার 4টি মাথা, আর তোমাদের তো মাত্র একটা মাথা। যারা ভগবানের দিকে আঙ্গুল তুলে বলো কেমন ভগবান, তার তো একটা মাথা। আরে ব্রহ্মার কথা ছাড়ো, রাবণের তো 10টা মাথা। রাবণ পর্যন্ত ভুল করলো ভগবান রামচন্দ্রকে চিনতে, বলো না গো রাধে রাধে। হ্যাঁ, রামচন্দ্রকে চিনতে ভুল করলো রাবণ, ওর তো 10টা মাথা। 10 মাথায় কত বুদ্ধি হবে বলো, 4 মাথায় কত বুদ্ধি হবে বলো। আর ইদানিং মুন্ডগুলো দেখো, কয়টা মুন্ড বলে? একটা মুন্ড। একটা মুন্ডে আর কতগুলো বুদ্ধি থাকবে। এই জন্য এনারা ভগবান কৃষ্ণকে, ভগবান রামকে, ভগবান চৈতন্য মহাপ্রভুকে, ভগবানকে পর্যন্ত এনারা অস্বীকার করে, বিশ্বাস করে না। কিন্তু ভগবানের জন্ম কেন হয়? কেন তাকে জন্ম নিতে হয়? বলে জন্ম নিতে পারেন, বলে সত্য কথা, ভগবানের জন্ম হয় না। বলে এটাও সত্য, ভগবানের জন্ম হয় না, কিন্তু নিতে পারেন জন্ম। পারেন না ভগবান? ভগবান তো সব পারেন। ভগবান জন্ম হয় না কিন্তু নিতে তো পারেন। ভগবান তো জন্ম গ্রহণ করতে পারেন, ভগবান তো আসতেই পারেন, ভগবান তো সব পারেন। বলো কখন আসেন ভগবান? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ওগো ভগবান জন্ম নিতে পারেন, ভগবান সব পারেন। কেন পারেন জানো? কেন ভগবান জন্ম নেন, কেন তাকে আসতে হয়? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। অর্জুন, যখন যখন ধর্মের গ্লানি হয়, যখন যখন ধর্মের উপর অত্যাচার হয়, যখন সাধুর কষ্ট হয়, তখন ভগবান সইতে পারেন না, তখন ভগবান আবির্ভূত হন। সত্যিই দেখো, যতবার ভগবান এসেছেন, সাধুরা অত্যাচার করছে, ভগবান সইতে পারছেন না। হ্যাঁ, কংস, শিশুপাল, দন্তবক্র, রাবণ, কুম্ভকর্ণ, হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপুর, যত অত্যাচার হয়েছে, সাধুর উপর অত্যাচার হয়েছে, দেশে সমস্ত সাধু সন্তের উপর অত্যাচার হয়েছে, ধর্মের উপর অত্যাচার হয়েছে, তখন ভগবান আবির্ভূত হয়েছেন।